স্বাধীন হওয়ার পর থেকে সোনারঘাটের শ্রমিকরা যে পায় নাই তার ইতিহাস আমি করে দেব। আপনারা প্রমাণ পেয়েছেন কিনা বলেন? 1 কোটি টাকার উপরে হবে। মাটি ঘরে এমপি সাহেবের মাধ্যমে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার জানা দরকার, উনি আমাকে নিয়ে বলেছেন, কাদের ভাই আপনি যদি কোনো টাকা পকেটে দিতে পারবেন না, আপনি শ্রমিকের ঘামের টাকা দিবেন আপনি আমার কাছে 1 লাখ 2 লাখ না 5 লাখ টাকা দিবেন। ওই টাকা তো হবে শ্রমিকের ঘামের পয়সা। আমি 1 টাকাও নেব না। শুনেন, কথা শুনেন, আমি 1 টাকাও আপনার কাছ থেকে নেব না। আপনার শ্রমিক, আমি শ্রমিক, আমি শ্রমিক হিসাবে আপনার এইসব কাজ করে দেবো। আপনি খালি বলবেন কেউ আপনার কাছে টাকা চায় কিনা। আমি বলছি না ভাই, কেউ আমাদের কাছে টাকা পায় নাই। অদ্যাবধি 1 টাকাও প্রতিষ্ঠানের জন্য 1 টাকাও নেই নাই, ওনার মাধ্যমেই সেটা হয়েছে। সোনারঘাটে 7টি স্ট্যান্ড রয়েছে, প্রত্যেকটা স্ট্যান্ডের জন্য ওনার কাছে বলা হয়েছে। এবং আসামবাড়া লাইনে কোনো জায়গা নেই, আমাকে নিজে বলেছেন ভাড়া লন আমি দেবো। আমি এর চেয়ে আর কি পেতে পারি আমরা? বন্ধুরা আমি বক্তব্য শেষ করব। আমি শুধু এই কথা বলতে চাই, এতটুকু কথা বলেও পরেও এমপি সাহেব আমাকে বলেছেন, শুনেন এই শ্রমিক আপনি নিয়ন্ত্রণ করেন, আপনি নিয়ন্ত্রণে রাখবেন। সোনারঘাট মানবপুরের জনগণের দায়িত্ব আমার। আপনার মাধ্যমে, আপনার শ্রমিকের মাধ্যমে জনগণ যেন শান্তি পায়। আমি কথা দিয়েছি, আমরা সোনারঘাটের শ্রমিকরা সোনারঘাটের জনগণকে শান্তি দেব ইনশাআল্লাহ। আপনারা একটু আছেন, একটু আছেন। শুনেন, আমি একটা কথা বলে শেষ করছি। অনেক রিপোর্ট আমি নিজেও হিসেবে তার বসা একজন পাবলিক এসে বলতেছে ভাই যেখানে 25 টাকা ভাড়া এখানে 30 টাকা ভাড়া নিচ্ছে। এইরকম উদ্দেশ্যমূলক সোনারঘাটের জনগণের কাছ থেকে আসতেছে। আমি বললাম না, যেটা লিখেন ভাড়া এটাই, তবে এখানে একটু সমস্যা রয়েছে। এমপি সাহেব সোনারঘাট মাধবপুরে সোনারঘাট স্বাস্থ্যগঞ্জে আমাদের 2টা সমিতি কাজ করে। আমরা ঠিকই 25 টাকা নেই, তারা নেই 30 টাকা করে। তো আমাদের শ্রমিকরা বিপদে পড়ে যায়, আমাদের শ্রমিকরা বিপদে পড়ে যায়। আমরা অনেক কথার সংগঠিত হই। আপনি দয়া করে তাদের সাথে একটু কথা বলবেন। আমি অনুরোধ জানাই আপনাদেরকে, কেউ যদি অন্যান্য লক্ষ্মণ আপনার সমিতির একটা সদস্য আমি